নমস্কার। প্রথমে বীরসিংহের পবিত্র মাটিকে আমার প্রণাম সালাম। আমাদের গর্ব যে এরকম একজন মানুষ আমাদের অঞ্চলে জন্ম নিয়েছে। বাংলার নতুন বছর শুরু হয়ে গেছে। বাংলার নতুন বছরে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বছরটা আমাদের খুব ভালোভাবে কাটুক, ঠাকুরের কাছে প্রার্থনা করি সুস্থভাবে কাটুক এবং আমরা যেন শান্তিতে থাকি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। যেহেতু আজকে রামনবমী আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। চলে আসছে 2024 নির্বাচন। একটাই কথা বলবো যে আমি আপনাদের ভোট চাইতে আসিনি। আমি ভোট তো আপনারা এমনি দেবেন তো? আমি যেটা চাইতে এসেছি সেটা আপনাকে দিতে হবে, দেবেন তো? যেটা আমি চাইতে এসেছি সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ। আপনারা আশীর্বাদ করবেন তো? কারণ আমার বিশ্বাস এতগুলো মানুষের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে তাহলে এই নির্বাচন কেন, জীবনের যে কোনো সমস্যা, জীবনের যে কোনো লড়াই চোখ বন্ধ করে পার করে দেবো যদি আপনারা আমার সঙ্গে থাকেন। তো আপনারা সঙ্গে আসেন তো? 2024 নির্বাচন যেটা আমি বললাম যে জোর করবো না, কিন্তু হ্যাঁ এটা নিশ্চয়ই বলবো যে ভোট দেওয়ার আগে একবার ভাববেন কোন দল কোন প্রার্থী আপনাদের হয়ে কাজ করেছে, করেনি। কে শুধু বাতিলা পেলে চলে গেছে, সে শুধু দোষারোপ করে চলে গেছে। একজন মানুষ যে মাটিতে থেকে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করার চেষ্টা করে গেছে। আমাদের দল গত 13 বছর ধরে রাজ্য সরকার আছে, আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী হয়ে 2011 থেকে 2024 এখন অব্দি চলছে। আচ্ছা, আমাদের দলে কিছু কাজ আপনাদের সামনে রাখবো, আমার কিছু কাজ আপনাদের সামনে রাখবো। আমি আজ অব্দি গত 10 বছরের সাংসদ, আমি আজ অব্দি কোনো দল কোনো প্রার্থীকে ছোট করে নিজেকে বড় করার চেষ্টা করিনি। কারণ আমার মনে হয় কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। তুমি যদি কাজ করে থাকো, তোমার দল যদি কাজ করে থাকে, সেটা মানুষের সামনে রাখবে, মানুষ বিচার করবে এবং মানুষ ভদ্রভাবে ভোট দেবে তুমি যদি কাজ করে থাকো। সেই জন্য গত 10 বছরে আমার কোনদিনও লাগেইনি কোনো দলকে ছোট করা বা কাউকে উচ্চ বলা। কারণ আমার দল এবং আমি দুজনেই চেষ্টা করেছি মানুষকে ভালো রাখা, শান্তিতে রাখা। যেটা বলছিলাম 13 বছর ধরে আমাদের সরকার রাজ্য সরকারে আছে, আমাদের দল রাজ্য সরকারে আছে। এই 13 বছরের দল অনেকগুলো প্রকল্প নিয়ে এসছে। কন্যাশ্রী আছে, সবুজ সাথী আছে, খাদ্য সাথী আছে, রূপশ্রী আছে, যাতে প্রত্যেকটা মানুষ ভালো থাকে। আমি বেশি দূরে যাবো না, আমি 2-3 বছর আগের কথা বলবো। 2021 বিধানসভা নির্বাচনের আগে দিদি এবং আমাদের দল ঘোষণা করলেন যে যদি আমরা জিতি, যদি তৃণমূল কংগ্রেস আবার তৃতীয়বারের জন্য সরকারে আসে, তাহলে লক্ষ্মী ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসবে এবং তার সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ড 5 লক্ষ টাকা বিমা বিষয়ে বাড়ির প্রত্যেকটা মানুষ পাবে। এই প্রকল্প দিদি নিয়ে বলেছিলেন যে জেতার পর এটা নিয়ে আসবে। এবার নির্বাচনটা হয় বিশ্বাসও, কোন দল কথা দেয় যেতে এবং কথা রাখে জেতার পর, এবং অনেক দল আছে যারা কথা দেয় জিতে এবং ভুলে যায়, সেটা নিয়ে আলোচনাও করে না। কিন্তু আমাদের দল কথা দেয় এবং আমার এখনো মনে আছে 2021 দিদি 200, মানে আমাদের দল প্রথমবার 200টা সিট পার করেছিল আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। যেটার 3-4 মাসের মধ্যে তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা শুরু করেছিলেন এবং স্বাস্থ্য সাথী কার্ড। যেই লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা হয়ে গেছে এবং 1200 টাকা, যারা 700 টাকা পেয়েছেন তারা 1200 টাকা হয়ে গেছে, 1000 টাকা পেয়েছে 1200 টাকা হয়ে গেছে। এবার আমার কথা হচ্ছে তিনি এটা বলতেই পারতেন যে আপনারা আমাকে ভোট দেন, আবার ভোটে আরো যদি আমরা ভালো করে জিতি তাহলে আমরা 500 থেকে 1000 করবো, তা তিনি করেননি। তিনি তার আগেই 1000 টাকা করে দিয়েছেন যাতে মানুষ, মহিলারা যেন নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এবং স্বাস্থ্য সাথী কার্ডের কথা বললাম। এবার আপনারা বলুন কোন দলে হাতটা শক্ত করবে? আপনারা সবাই জানেন কেন্দ্র সরকার আমাদের 100 দিনের টাকার কাজটা আটকে রেখেছে। এবার 100 দিনের টাকা, 100 দিনের রোজগার কারা করে? অত্যন্ত গরিব মানুষ যারা দিন আনে দিন খায়। এই 100 দিনের যে টাকাটা রোজগার করে, এটা দিয়ে তাদের নতুন বছর, দিওয়ালি, ঈদ, পুজো, তাদের স্কুল, তাদের বাচ্চাদের স্কুল, তাদের নতুন জামা কাপড়, তাদের সমস্ত স্বপ্ন এই 100 দিনের রোজগার দিয়ে থাকে। 2.5
বছর ধরে কেন্দ্র সরকার সেই টাকাটাকে আটকে রেখেছিল। যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তখন আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন যে 100 দিনের টাকাটা রাজ্য সরকার দেবে এবং দিতে শুরু করেছিল। এটাই বলা যে আপনারা কার হাতটা শক্ত করবে, যে শুধু হাওতাবাজি দেয়, জুমলাবাজি করে, তাকে সত্যি মানুষকে নিয়ে ভাবে। আরো অনেক লোক প্রকল্প, আমরা বীর সিংহে আছি, এখানে অনেক বিএসবিতে আছি, এখানে উন্নয়ন হয়েছে। এই জায়গাটা যেমন ছিল আমার এখনো মনে আছে, আজকে অনেকটা উন্নতি, অনেক কাজও চলছে, আরো ভালো হবে। এবারে আপনারা বলুন, কিসে নিয়ে রাজনীতি করা উচিত? যে মানুষকে ভালো রাখবে, না ধর্ম নিয়ে? কারণ আজকে রাজনীতি ধর্ম নিয়েই হচ্ছে, কে হিন্দু কে মুসলিম এইটা নিয়ে। আমি এখনো বুঝে উঠতে পারছি না, আমরা 2024-এ চলে এসেছি, আমাদের 75 বছরের বেশি স্বাধীনতা হয়ে যাবে, স্বাধীন পেয়েছি আমরা, তার সত্ত্বেও এখন আমরা ধর্ম নিয়ে রাজনীতি করে যাচ্ছি। একটা কথা শুনে রাখুন, আপনারা ভোট দিন বা না দিন, আপনাদেরকে একটাই কথা বলবো, যেই দল সে আমার এর ওর তার ওদের সবার সব দলকে কথা বলছি, কেউ দল যদি ধর্মকে এগিয়ে রাখে তাদের উন্নয়নের আগে, কোন দল যদি ধর্মকে এগিয়ে রাখে কোন উন্নয়ন বা তাদের কাজের আগে, সেই দলের হাতটাকে শক্ত করবেন না, নাহলে আমরা আরো 100 বছর পিছিয়ে যাব। যেই দল কাজ করে তাকে ভগবান বা ঈশ্বর বা আল্লাহকে আগে রাখতে হয় না, সে কাজ নিয়ে মানুষের কাছে পৌঁছবে। যেই দল কোনো কাজ করে না, ভাবনাবাজি করে, তাকে ভগবানকে সামনে রাখতে হয়, কারণ মানুষকে ঠকানোর জন্য। আমি আবার বলছি, এটা আমার দল বা কারো দলের কথা বলছি না, এটা আমাদের পরের প্রজন্মের ভবিষ্যৎ। অনেকগুলো বাচ্চারা আছে, তাও কি ভগবানকে ভোট দেবে? তখন যারা ভোট দেবে তখন 18 বছর ভোট দেবে না। এই নির্বাচনটা কোন জেতার পর মন্দির বা নির্বাচন নয়, এই নির্বাচনটা হচ্ছে মানুষকে ভালো রাখার। আরে আপনি টেস্টেড পঞ্চায়েত নির্বাচনে পুরো ভোট এনে দিয়েছেন, টেস্টেড। নির্বাচনটা হচ্ছে রাস্তাঘাট সমস্ত কিছু মানুষকে শান্তিতে রাখা। এই মানুষটা হিন্দু হোক বা মুসলিম হোক বা ধর্মের হোক, এই নির্বাচনটা সেই নির্বাচন। ঠিক আছে দাদা, বীর সিং চলছে, এখন চলছে। আমি যখন প্রথম সাংসদ হলাম সত্যি জানতাম না রাজনীতিটা কি, হঠাৎ করে যদি আমার নাম ঘোষণা করলেন, আপনারা বিপুল ভোটে আমাকে জেতালেন। আপনি ভালো কাজ আমার ভাব থেকে লেগে গেল, ব্যাপারটা বুঝতে আশঙ্কা চলে এলাম। সেটা বুঝলাম যে ঘাটাল লোকসভা ওটা ডেটটা করে বলছি আপনাকে। বড় সমস্যা হচ্ছে সেখানকার বন্যা। 20 তারিখ সকালটা করে নাকি আপনি একটু জেনে নিন। জল জমে থাকে, বন্যা হয়, ভারতবর্ষ জুড়ে সব জায়গায় বন্যা হয়, কিন্তু বন্যার জলটা হাঁটু অব্দি থাকে, কিন্তু ঘাটাল লোকসভা ক্ষেত্রে জলটা একতলা বাড়ির উপরে পৌঁছে যায়, আর এই জলটা নামতে আসতে কখনো কখনো মাঝখানে লেগে যায়। তখন বুঝলাম যে এইটা ঘাটাল লোকসভা ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা। এইটা নিয়ে 1958 একটা প্ল্যান হয়েছিল, সেই প্ল্যানটার নাম ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, যে এই জলটাকে কিভাবে কমানো যায়, কিভাবে কাজ করা যায়, সে পুরো প্ল্যানটা নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এটা যদি করে দেওয়া হয় তাহলে ঘাটালের মানুষের আর যেটা কেন্দ্র সরকার থেকে লাগবে এর চেয়ে বেশি চাওয়া ছিল না। আমি কথা দিয়েছিলাম 2014-তে আমি চেষ্টা করবো, এবং আপনারা সবাই জানেন যখন প্রথমবার টিভি পার্লামেন্টে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম এবং বাংলায় বলেছিলাম, তারা কথা শোনেনি। 2019-এও আমি আবার একই কথা বলেছিলাম, আমি চেষ্টা করবো 2019 থেকে 2024-এর শেষ দিন হচ্ছে, যেদিন আমি ভেবেছিলাম রাজ্যে আর করবো না, ছেড়ে দেবো, সেই দিন আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম এটা কোনো বিজেপি কংগ্রেস টিএমসি সিপিএম এর লড়াই না, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের লড়াই, যারা বন্যার মধ্যে ডুবে থাকে বছরকে পর বছর। এটা আজকের সমস্যা নয়, এটা হয়তো অনেক দিনের, অনেক বছর, 100 বছর আগের সমস্যা। যবে থেকে বৃষ্টি হচ্ছে তবে থেকে বন্যা হচ্ছে, হয়তো কবে থেকে। তো এইটাকে কেন্দ্র রাজ্যের দ্বন্দ্বের মধ্যে আটকে রাখবেন না। আমি থাকি বা না থাকি রাজনীতির মধ্যে, এই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা যেন সত্যি হয়, এটা বলেই আমি বিদায় নিয়েছিলাম। কিন্তু দিদি কিছুতেই মানলেন না, ফোন করলেন, ডাকলেন, বাকিটা আপনারা সবাই জানেন। আমি দিদিকে একটাই কথা বললাম যে 2024-এ ঘাটাল লোকসভা কেন্দ্রে এখনো আমি জানি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানকার বন্যা। আমি আবার মিথ্যে কথা বলতে পারবো না, কারণ মানুষ সত্যি আমাকে বিশ্বাস করে, আর আমি মিথ্যে কথা বলতে পারবো না। এই ঘাটাল মাস্টারের যতদিন এই কেন্দ্র সরকার থাকবে এরা করবে না, আর আমি মানুষের কাছে মিথ্যে কথা বলতে পারবো না। তখন দিদি বললেন তুমি কি চাও?
আমি বললাম যদি আপনি বা কোনোভাবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কেউ করে দেয় তাহলে আমি রাজনীতির আবার কিনব। তিনি তখনই হ্যাঁ বললেন এবং তিনি আমাকে শুধু হ্যাঁ বলেননি, তিনি আরামবাগে এসে আরামবাগে ঘোষণা করলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে এবং অভিষেক বাবু কিছুদিন আগে তিনিও বলে গেলেন। এবারে কথা হচ্ছে যে একজন সাংসদ যে 10 বছর ধরে কথা দিয়েছিল, আমি জানি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কষ্টটা কোন জায়গায় আটকে আছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা শুরু হবে, এই বছরের মধ্যে শুরু হবে। এইটুকু বলতে চাই যে আমি কথা দিয়ে পালিয়ে যাইনি, আমি কথা দিয়ে আপনাদের মাঝে আজকে কথা সেই স্বপ্নগুলো আমরা সবাই একসাথে দেখেছিলাম 2014 থেকে, সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। লকডাউনের সময়, করোনার সময় অনেকগুলো আমাদের ছেলেমেয়েরা বাইরে আটকে গেছে, কেউ পড়ার কাজ করে বা কেউ পড়াশোনা করতে গেছে বা কেউ অন্য কাজের জন্য আটকে গেছে লকডাউনে। আমি এবং আমার সমস্ত টিম এক এক করে অনেকজনকে আমরা ঘরে ফিরিয়েছি। আমার এখনো মনে আছে আমাদের ঘাটাল হসপিটালে, মহকুমা হসপিটালে অক্সিজেনের অভাব ছিল। আমরা সিলিন্ডারে অক্সিজেন দিতাম, তারপর আমরা ডাইরেক্ট পাইপলাইন বসিয়েছি, অক্সিজেন প্ল্যান্ট বসিয়েছিলাম আমরা, যাতে অক্সিজেনের যে অভাবটা হয় সেটা যাতে না হয়। বেড বানানো হয়েছে, এই কিউ বানানো হয়েছে এবং এমন একটা সময় যেদিন হলো আমার এখনো মনে আছে যে পেশেন্ট এত বেশি পেশেন্ট ফলে হসপিটালে বেড কম করে গেছে। তখন আমার ঘাটালে একটা অফিস ছিল, সেই অফিসটাকে আমরা পুরো হসপিটাল করে দিয়েছিলাম, যাতে মানুষ যারা হসপিটালে অ্যাডমিশন পাচ্ছে না তারা যেন কোথাও বেঁচে থাকার একটা সুযোগ পায় আমার অফিসে। সেই সময় করোনার জন্য আমরা হাত দিতাম না কাউকে, তার ধারে কাছে যেতাম না, সেই সময় কথা বলছি। এইবারে একটা অভিযোগ আমার দিকে আছে, সেটা এক্সপেক্ট করে বিশ্বাস করি না এটা করছি যে আমাকে কম দেখা যাচ্ছে, কিন্তু যখনই কোন আপদ বিপদ বিপর্যয় হচ্ছে আমার ঘাটাল লোকসভা কেন্দ্রে, বন্যা হোক, আমপান হোক, লকডাউন হোক, করোনা হোক, যে কোনো পরিস্থিতিতে আপনার সাংসদ আপনাদের পাশে ছিল। গত 10 বছর পালিয়ে যায়নি, কলকাতায় বসে সিনেমা সে মিথ্যে কথা বলতে পছন্দ করে না। চেষ্টা করি যতটা পেরেছি শান্তি রাখার ঘাটাল লোকসভা কেন্দ্রে। আজকেও যখন রামনবমী সবকিছু হচ্ছে, আজকেও আমরা চেষ্টা করছি ঘাটাল লোকসভা কেন্দ্র যেন অন্য কৃষির মতো না হয়, এগুলো যেন শান্তি বজায় থাকে, এখানে মানুষ অন্যরকম মানুষ। এবারে 25শে মে নির্বাচন, এবার আপনার কাকে বেশি বিশ্বাস করবেন এটা আপনাদের উপর। আমার সত্যি আমার সত্যি কোনো অধিকার নেই জোর করে ভোট চাওয়ার, কিন্তু আমার অধিকার আছে আপনাদের আশীর্বাদ চাইবার, আপনাদের ভালোবাসা চাইবার, সেটা আমার অধিকার আছে। 25শে মে যদি আপনাদের মনে হয় আমার দল এবং আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে, তাহলে চোখ বন্ধ করে জানেন আপনারা 25শে মে কাকে ভোটটা দিতে চলেছেন। বাকি রইল যা আপনারা আশীর্বাদ করে দেবেন সেটা মাথা পেতে নিয়ে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বেশি করে আজকের সময় শান্তিতে থাকবেন। আবার কিছু দেখা হবে। বন্দে মাতরম। ধন্যবাদ। আগামী 25শে মে আজকে দিন